বিআই সাহেব, মেয়ে মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। তাহলে ভাগিনা, তুমি একটু মেয়ের লগে কথাটা বলে নাও। বলো মা, তোমার নাম কি? আরে বলো, ধুর, তুই আরে বিয়ে করতে আসছিস, তুই আরে মা বলছ কেন? বলো। বিআই সাহেব কিছু মনে করেন না, আমার ভাগিনাটা একটু সরল সোজা, বলো। আরে কি বলেন বিয়ে সাহেব, থাক থাক, সমস্যা নাই এগুলো। যাই হোক বিআই সাহেব, তাহলে বিয়ে শাদী ঠিক করবেন তার আগে আমার একটু কথা ছিল, একটু যদি পানা দানা শেষ করতেন। আচ্ছা আমি বলেন। মনে করেন যে বা রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ, এখন যদি আপনার মেয়েরে নিয়ে আমার বাইকটা রাস্তাঘাটে বের হয়, এরা তো বাসে উঠতে পারবো না। একটা যদি বাইক দেন, মোটরসাইকেল, তাহলে মনে করেন যে আপনার বাইক, আপনার মেয়েরে নিয়ে একটু ঘুরতে পারলো, সুবিধা হইলো। আর একটা টিভি যদি দেন, আপনারই তো মেয়ে বাসায় একলা একলা বসে থাকলো, একটু টিভি টুভি দেখলো, ওয়ান টান ভালো হইবো। জি জি জি। তারপরে একটা ফ্রিজ যদি দেন, ও ধরেন 3 বেলা রান্না 1 বেলা করে রাখলো, একটু কষ্ট কম হইলো আপনার মেয়ের জন্যই আর কি। বিয়ে সাহেব, আপনি কি আমার কাছে যৌতুক চান নাই? আরে বিয়ে দেখ, ছি ছি ছি, এগুলা কি বলে? যৌতুক কথাটা ছোট লোকদের সাথে মানায়, আমাদের যে স্ট্যাটাস আমাদের সাথে এটা মানায় না। আমাদের সাথে আপনি উপহার হিসেবে বলতে পারেন, আপনি আপনার জামাইকে উপহার দিবেন, এখন তো এগুলা খুবই সাধারণ। যৌতুক দিবাটা মাইয়া হইতাম না, যা তোরা বেটা।